ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় হজযাত্রী সংবর্ধনা ও কমিটি পুনর্গঠন। বরাকের ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হাইলাকান্দি ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে 2024 সালের এলাকার হজযাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার মাদ্রাসা প্রাঙ্গণে কমিটি পুনর্গঠনের উদ্দেশ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয় এবং এবছরের হজযাত্রীদের অসমীয়া গামছা দিয়ে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এদিনে সাধারণ সভায় পূর্বতন কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষকে সর্বসম্মতিক্রমে পুনরায় একই স্থানে নিযুক্তি দিয়ে বেশ কয়েকজন নতুন সদস্য নিযুক্ত করা হয়েছে। তাছাড়া 11 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। এদিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রের নবগঠিত কমিটির সভাপতি আলহাজ মিজবাছুর রহমান মজুমদার ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর। তারা বলেন, দেশবাসীর সকলের আন্তরিক সহযোগিতার কারণে মাদ্রাসা সুন্দর ও সুষ্ঠুভাবে চলছে। বর্তমানে টাইটেল এবং দারুল ইফতায় প্রায় 60 জনের মতো ছাত্র রয়েছেন। বরাক উপত্যকা সহ আসামের বিভিন্ন জেলার ছাত্ররা এখানে রয়েছেন। দেশের ইসলাম দরদি জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে মাদ্রাসায় সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক। لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك يا رب العالمين وبدا ولد সম্বর্ধনা দেব হইল আল্লাহ ইবাদত শরাইন নফিল লাগিয়া রহমান রাহিম আর কত হইল রে মোলা আয় আল্লাহ আমরা কি করে না সোগতরে যদি মুস্তাগি হইছে maaf করিয়া আয় আল্লাহ লাখ কোটি দুরূদ আর সালাম শোনান নবীজির রওজা তরফ পৌঁছাইতে আল্লাহ আয় বন্ধুদের তোলে সাহিত্য ভাবে নবীজি আরম্ভর মাই দুনিয়া আল্লাহ আয় নবী জিন্দা নবীর আত্মা বরক তুল কুলিয়া আমরা জামিন খান ওয়াইলা ইয়া আয় আল্লাহ এই মাদ্রাসা বান্ডে কবুল আর মঞ্জুর ফরমা আয় আল্লাহ আমরা আবারে আর বারে বেকার দিও না আয় আল্লাহ আমরা জীবন কোনদিন শেষ হইলে গো মোলা বালা কামু রাখি রাখি আমরা রে মত খান দিও ইয়া আয় আল্লাহ এই মাদ্রাসা এই মসজিদের আল্লাহ মাদ্রাসার আল্লাহ প্রতিষ্ঠাতা আয় আল্লাহ এই মাদ্রাসা দারখানা মুতি হইছেন আল্লাহ আয় আল্লাহ রব্বুল মাইলাইছেন বান্দার কবরতে জান্নাতের বাগান বানাই দে আল্লাহ আমরা যে তো জমিছি আল্লাহ আমরা যারা মাই বাপ কবরবাসী জান্নাতবাসী বানাই দে আয় আল্লাহ আমরা যে তো মাদ্রাসা ওলা আছে তার ইবাদত খালিয়ার কবির মনি বলি দা আয় আল্লাহ যে তো বাড়ি করে আমরা বাড়ি করে মেহমান মকবুল দাওয়াত দিছরে বাবা আমরা যারা বেশি না খাতি আলিয়া আল্লাহ আপনার কুদরতে সাহায্য করিয়া করতে আপনি আপনার বাড়ি আর আপনার দুস্থর বাড়ি দেখাই শোনা দেখো আল্লাহ আজরাইল দার লাগাইও না ইয়া আল্লাহ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 5 এপ্রিল 5 মে 2024 ইংরেজি রোজ রবিবার হাইলাকান্দি টাউনের অন্তর্গত ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা দারুল ইফতা ও রিসার্চ সেন্টারের পক্ষ থেকে অত্র এলাকার হুজ্জাজে একরামগণকে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হইয়াছে মাদ্রাসায়। এই আয়োজনে উপস্থিত হয়েছেন এইবারের হুজ্জাজে একরামগণ। মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে উত্তরী দিয়ে সম্মান জানিয়ে সবাইকে সম্বর্ধনা জানানো হয়েছে এবং মাদ্রাসার পক্ষ থেকে আমাদের মাদ্রাসার জন্য দোয়া এবং সেখানে গিয়ে বিভিন্ন পবিত্র মকবুল জায়গায় মাদ্রাসার জন্য দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে। এর সময় মাদ্রাসার পরবর্তী কমিটি পুনর্গঠন করা হয়েছে এবং মাদ্রাসার উন্নতিকল্পে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে। আজকে 5 মে 2024 আমরা ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার নতুন কমিটি ফর্ম হয়েছে। যে কমিটিটা আমরা প্রথম হয়েছিল 2018 তখন থেকে লইয়া আজকে অবধি 3বার কমিটি ফর্ম হইল।
তো আজকে জেনারেল মিটিংয়ের মারফতে প্লাস হজযাত্রী হল সংবর্ধনার যে ব্যাপার যেটা আসলো এটার সব সহযোগিতায় আজকে কমিটিটা ফর্ম হয়েছে। কমিটির আমরা প্রেসিডেন্ট আমরা মিসবাউল ইসলাম মজুমদার সাহেবকে আবার প্রেসিডেন্ট হিসেবে রাখা হয়েছে। আর বাকি তো কমিটি যেরকম আসলে ওরকম রয়েছে। আর আগামী দিনগুলো গিয়ে যাতে মাদ্রাসাটা সুন্দরমতো চলে, এই কমিটি থেকে আরও নতুন নতুন কিছু মেম্বার লওয়া হয়েছে, পুরা বরাকবিলি ওয়াইজ কিছু মেম্বার লওয়া হয়েছে এবং মুরব্বীর থেকে অ্যাডভাইজার লওয়া হয়েছে পুরা বরাকবিলি ওয়াইজ। 3 বছর আমরা কমিটির 3 বছর তারপর কার্যকাল, 3 বছর পরে আবার নেক্সট দেওয়া হইব। যদি এর ভিতরে কোনো কমিটির কোনো ডিফেক্ট কোনো ফল্ট কিছু পাওয়া যায় তো যখনও পাওয়া যাবো তখনও কমিটি নতুন করে করা হইব, কারণ এই কমিটিটা খুব স্ট্রং কমিটি। আর এক্সিকিউটিভ মেম্বার হিসাবে 15 জনের সিলেকশন করা হয়েছে, 15 জন দিয়া এক্সিকিউটিভ কমিটি। দারুল ইফতা আর টাইটেলে মিলিয়ে বর্তমানে 60+ আছে। 4-5 জন তারা বরপেটা এদিকে ইলেকশন আছে, 2 দিন পরে আইবা, বাকি সব আমরা এখানে আই গেছে। আপনারা দেখলে বা শুনলে খুশি হইবা যে আমরা মাদ্রাসার যে বোর্ডিং যেটা আছে পুরানা বোর্ডিং, বোর্ডিং থাকা খাওয়া আমরা কমপ্লিট করিয়া আমরা বর্তমানে মাদ্রাসার যে রুম যেটা আছে ফ্ল্যাটও দেখতে পাচ্ছি আপনারা, ফ্ল্যাটও তারা আমরা থাকার ব্যবস্থা দিছি। আমরা এখানে জায়গার একটু অসুবিধা হয়ে গেছে, যার কারণে আমার তারা জায়গাতে পারছি না, তারা ফ্ল্যাটও হয়ে গেল আছে। মানে বাহারুল ইসলাম লস্কর আগেও তাই আসলা, এখনও মানে থানে আবার দেওয়া হয়েছে। চেষ্টা করছিলাম যে এটা অন্য একজনে দেওয়ার লাগিয়া আমরা বাংলাসার আমরা মকরম আলী বড়ভাইয়া আর তার যে সাহায্য সহযোগিতা লাগিয়া ইন্টারনাল অডিটর হিসাবে দেওয়া হয়েছে আমরা আবুল বিসি স্যারকে। বাংলাসার তো বয়স হয়ে গেছে, সবসময় তানে আমরা পাই না লাগে, আমরা আবুল বিসি স্যারকে আমরা কেশিয়ারের দায়িত্বটা দিয়া তাই এটা পুরা পরিচালনা করে দিইবা। উপদেষ্টা আমরা চিফ অ্যাডভাইজার আমরা জাকির প্রফেসর যেন গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল তাই দেওয়া হয়েছে। লিগেল অ্যাডভাইজার হইলে আমরা গুয়াহাটির হাইকোর্টের উকিল খুরশেদ আলম মজুমদার লিগেল অ্যাডভাইজার। আরও তো পার্ট আছে বানা দিয়েছে।